নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় মৃণাল সেনের 22শে শ্রাবণ। মৃণাল সেনের প্রয়াণের মধ্য দিয়ে ভারতীয় চলচ্চিত্রের একটি বিশেষ যুগের অবসান হয়েছে। আমাদের চলচ্চিত্রে যারা আভিজাত্যের মাত্রা যুক্ত করেছিলেন, সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের সঙ্গে তার অন্যতম স্থপতি এই মৃণাল সেন। চিন্তা করলে দেখা যাবে যে সত্যজিৎ যখন 19 শতকীয় মানবতাবাদকে চলচ্চিত্রীয় বাস্তবে রূপান্তরিত করার চেষ্টায় রত, এবং যখন তিনি চলচ্চিত্রকে নৈঃশব্দের মাত্রা দিচ্ছেন, বলা যেতে পারে সিনেমার ভাষা দিচ্ছেন, ঋত্বিক যখন ইতিহাসের উপাদানগুলিকে পৌরাণিক লোককথার সঙ্গে জুড়ে এক ধরনের বিস্ফোরক বাস্তবতা তৈরি করছেন, মৃণাল সেন তখন বেছে নিয়েছেন মধ্যবিত্তের ও নাগরিকতার পৃথিবী, যার ফলে আমাদের ছায়াছবির ইতিহাসে তৈরি হচ্ছে 22শে শ্রাবণ, ভুবন সোমের অকাল, আকালের সন্ধানে মতো সিনেমা। এত স্ববিরোধ কোনো চলচ্চিত্রকারের মধ্যেই নেই। এক নিঃশ্বাসে নিজেকে পাল্টে নেওয়ার এক অনিঃশেষ আবেগ কি অন্য কোনো চলচ্চিত্রকারের ছিল? মৃণাল সেন কতটা প্রতিভা তারা খেয়াল করেন না যে গতানুগতিক চলচ্চিত্রকার হওয়া যার স্বাভাবিক ছিল, তিনি কোন প্রণালীবদ্ধ সাধনায় বিশিষ্ট হয়ে উঠলেন। মৃণাল সেনের চলচ্চিত্র পরিচালক হিসাবে হাতে খড়ি হয় রাজভোর চলচ্চিত্রের মধ্য দিয়ে। স্বরাজ বন্দ্যোপাধ্যায়ের কাহিনীতে এই চলচ্চিত্রের প্রযোজনা করেছিলেন এলজি প্রোডাকশন। মজার কথা হলো, এই চলচ্চিত্রটি নির্মাণে আর্থিকভাবে কোনো বেগ পেতে হয়নি মৃণাল সেনকে। 1955 সালে 21শে অক্টোবর মুক্তি পেল মৃণাল সেনের প্রথম পরিচালিত ছবি রাতভোর। উত্তম কুমার আর সাবিত্রী চট্টোপাধ্যায়ের জুটি বেঁধে অভিনয় করেছিলেন এই চলচ্চিত্রে ছিলেন বিখ্যাত অভিনেতা ছবি বিশ্বাস। যদিও এই চলচ্চিত্রটি তেমন একটা সাফল্য পায়নি, এই চলচ্চিত্র নিয়ে বেশ হতাশে ছিলেন পরিচালক মৃণাল সেন। মৃণাল সেনের দ্বিতীয় চলচ্চিত্র নীল আকাশের নিচে মুক্তি পায় আরো 3 বছর পর। নীল আকাশের নিচে চলচ্চিত্রটি মোটামুটি সাড়া ফেলেছিল। এই চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেন বিখ্যাত অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায়। এই চলচ্চিত্রে ব্রিটিশ ভারতের শেষ দিককার পটভূমিকায় কলকাতার সমাজের নানা স্তরের মানুষের জীবন তুলে ধরা হয়েছিল। সেখানে এক চীনা ফেরিওয়ালা ও বাসন্তী নামে এক নারীর মধ্যেকার প্রেম চিত্রায়িত করা হয়েছে। এই চলচ্চিত্রের উপর ভারতবর্ষের সেন্সর কর্তৃপক্ষ প্রথম নিষেধাজ্ঞা জারি করেছিল। এটি ছিল ভারতের প্রথম নিষেধাজ্ঞা পাওয়া, অর্থাৎ ব্যান করে দেওয়া চলচ্চিত্র। যদিও 2 মাস পরে এই চলচ্চিত্রের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। মৃণাল সেনের তৃতীয় চলচ্চিত্র ছিল 22শে শ্রাবণ, মুক্তি পেয়েছিল 1960 সালে। এই বছরই মুক্তি পায় সত্যজিৎ রায়ের দেবী ও ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা। 22শে শ্রাবণ আন্তর্জাতিকভাবে পরিচিত করে তোলে মৃণাল সেনকে। এই চলচ্চিত্র নির্মাণ নিয়ে ভীষণ তৃপ্তি পেয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, আমার তৃতীয় ছবি 22শে শ্রাবণ আমাকে তৃপ্তি দেয়। অসাধারণ কিছু নয়, কিন্তু এই ছবি আমার একান্ত আপন। দুর্ভিক্ষের করাল প্রভাবে কিভাবে মানুষের সুকুমার প্রবৃত্তি নষ্ট হয়ে যাচ্ছিল, সেটা তুলে ধরাই ছিল আমার উদ্দেশ্য। এটা এক দুর্বিষহ সময়ের নিষ্ঠুর ছবি। 22শে শ্রাবণ চলচ্চিত্রের উৎস প্রত্যন্ত এক গ্রামের সমস্যার কথা। সেখানে এসেছে 43-এ দুর্ভিক্ষ, অভাবের ছবি। এটা ছবির মূল ডিসকোর্স। কিন্তু সিঙ্গারার পুরের মতো ছিল প্রিয়নাথ ও তার স্ত্রীর প্রণয় উপাখ্যান। সেখানে অভাব, অবিশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেছিল। আবার যে কারণে এই ছবি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হল 22শে শ্রাবণ বাঙালির মননে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস হিসাবেই বেশি স্মরণীয়।
কিন্তু ছবিতে এই তারিখটি প্রিয়নাথ ও তার স্ত্রীর বিবাহের তারিখ। তাদের কাছে এটি তাদের বিবাহের তারিখ হিসাবেই বেশি স্মরণীয়। ইতিহাসকে মৃণাল সেন মধ্যবিত্ত জীবন গাথার মধ্যে নিয়ে এলেন। আর একটা কথা বলতে পারি যে 22শে শ্রাবণ ছবিটি কোনো মতেই মাধবী জ্ঞানেশের প্রণয় উপাখ্যানের দিকে স্মরণচিহ্ন মনে হতো না যদি এই মৃণাল সেন ইতিহাসের অমঙ্গলকে পারিবারিক বিস্তারের মধ্যে উৎকীর্ণ করে না দিতে পারতেন। স্পেকটাকেলের বিকল্প হচ্ছে দৈনন্দিনতা। আধুনিক চলচ্চিত্রের তাত্ত্বিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ একটি তুচ্ছ দম্পতির তুচ্ছাতিচুক্ত মিলন রজনী কিভাবে পরিবার ও দাম্পত্য জাতীয় ধারণাগুলিকে আপেক্ষিক প্রমাণ করলো তার অন্যতম নিদর্শন হচ্ছে এই 22শে শ্রাবণ ছবি। এখন এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।